আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 = 0 হলে ক x+1/x এর মান কত। দেখাও যে x⁶ প্লাস 1/x³ = 0 এবং প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ =−3। তাহলে চলো আমরা এই অঙ্কটাকে সমাধান করি। তো আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এইখানে করে রেখেছি। তো এইখানে দেখতে পাচ্ছ আমাকে কি বলেছে কোন প্রশ্নে যে ওই যে x⁴ মাইনাস x² প্লাস 1 = 0 হতে x+1/x এর মান বের করতে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে বন্ধুরা তোমরা যে এইখানে যে মানটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, অর্থাৎ যেটা দেওয়া আছে, তো এই জায়গা থেকে আমি কি করলাম, এই x⁴ আর এইখানে যে 1টা রয়েছে এটা এই পাশে রেখে দিলাম, আর তুমি যে -x² দেখতে পাচ্ছ সেটা সমান চিহ্নের এই পাশে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করলাম, এইখানে দেখো আমরা জানি প্রত্যেকটা সংখ্যার সাথে চলকের সাথে মনে মনে সবসময় একটা 1 থাকে। সেই 1টাকে এই x² সাথে যে 1টা রয়েছে অর্থাৎ এটার সাথে ওই 1টাকে ওইখানেই রেখে ওই x² এই মানের নিচে নিয়ে চলে আসলাম। আমরা জানি কোনো মান যদি কোনো একটা চলক যদি মানে 1-এর সাথে ইন্টু আকারে থাকে বা যে কোনো সংখ্যার সাথে ইন্টু আকারে থাকলে সমান চিহ্নের অপোজিট সাইডে চলে গেলে ভাগ আকারে চলে যায়। তাহলে এই x² এই মানের নিচে ভাগ আকারে এইখানে চলে আসলো, আর ওই পাশে যে একটা ইন্টু মানে এর সাথে যে একটা 1 ছিল মনে মনে, সেই 1টা এখানে রয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন কি করলাম, দেখো এই x4 আর 1-এর সাথে নিচের যে x² সেটা দুইটাই কিন্তু ভাগ আছে, অর্থাৎ x4 এর নিচেও x², 1-এর নিচেও x²। তাহলে দুইটা মানে কিন্তু ওই x² দ্বারা ভাগ, তাই না? তো ওই দুইটা জিনিসকেই আমি আলাদা করে দিলাম, একবার x4 এর নিচে একবার x² দিলাম, যেটা এইখানে করলাম। আবার দেখো এইখানে যে 1 রয়েছে সেই 1-এর নিচেও তো x² আছে, সেটাকে আবার আলাদা করে এইখানে দিলাম। আর মাঝখানে যে তুমি যোগ থাকুক কিংবা বিয়োগ থাকুক যাই থাকুক না কেন সেটা তুমি এখানে দিয়ে দিবে। অর্থাৎ তুমি আশা করি তুমি এই ভাঙানোটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যেভাবে কাজ করেছি দেখো, এইখানে যদি আমি x² আর x4কে কাটি তাহলে এই উপরে x4 এর জায়গায় x² দিয়ে কাটলে আরও x² উপরে বাকি থাকে না, উপরে বাকি থাকে, সেই x²টাই হলো এইটা, ওকে? আচ্ছা, প্লাস এই হলো এই প্লাস, আর 1/x² যেমন আছে সেটাকে আমি এটা এইভাবে রেখে দিয়েছি এইখানে, ঠিক আছে? আর এইখানে এই 1টাই হলো এই 1, অর্থাৎ এই 1টা হলো এই 1। আচ্ছা, এখন দেখো তাহলে কি থাকলো, দেখো এই যে এইটুকু যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে a² + b², অর্থাৎ আমরা এই যে a² + b² সূত্র আমরা তো সবাই জানি বন্ধুরা, যে a + b² - 2ab, এই সূত্রটা, তাই না? এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে ওইখানে এর a² + b² ab দিয়ে রয়েছে, তাই এখানে ab দিয়ে লেখা হয়েছে। আর আমার এখানে x² মানে এক্সটা হলো a, তাহলে a² + b² এটা, তাহলে তো আমি x দিয়ে লিখবো এখানে, তাই না? তাহলে এখানে আমাদের a হচ্ছে x, তাই হলো x প্লাস, আর b হচ্ছে 1/x, এই সেই 1/x। তাহলে আমি সূত্রটা সেম ওইটার মতো করে লিখলাম, a + b² - 2ab, এই সূত্রটা এখানে পড়েছে, আর এই 1টা হলো এই 1, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো আমি কি করলাম, এই অপশনটাকে এই অংশটুকু এখানে রেখে দিলাম, আর এই যে -2টা দেখতে পাচ্ছ সেটা এই সমান চিহ্নের এখানে +2 হয়ে চলে আসলো, আর 1 তো সেটা আগেই ছিল, এই সেই 1 এটা, ঠিক আছে? তো আমি জাস্ট খালি একটু সাজিয়ে লিখলাম। আচ্ছা, তারপরে দেখো এই অংশটাকে আবার আমি এইভাবে রাখছি, অর্থাৎ এইটা। এরপরে দেখো 2 আর 1 যোগ করলে হয় কত, 3, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো এই যে তুমি আমাকে তো চাইছে কি বন্ধুরা, তুমি একটু এদিকে উপর দিকে একটু আসো, আমাকে এখানে চাইছে, তুমি এখানে দেখতে পারবে, এই যে আমাকে চাইছে শুধু x+1/x এর মান কত, তাই না? তাহলে আমার কিন্তু ওখানে বন্ধু স্কোয়ার সহ মান বেরিয়ে গেছে। আমার তো বন্ধুরা x+1/x এর উপরে এই স্কোয়ারটা দরকার নেই, এর জন্য কী করেছি, স্কোয়ারটা এই যে এখানে 3 ছিল সেই পরের লাইনে এটার উপর আমি রোড করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো রোড করে 3-এর মানটা প্লাসেরও হয় মাইনাসেরও হয়, যার জন্য আমরা এখানে যে ছোট্ট করে প্লাস মাইনাসটা দিয়ে দিই আর কি, ঠিক আছে? তাহলে সুতরাং x+1/x সমান এটাই আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো এবার খ নম্বর অঙ্কটাকে আমরা দেখি। দেখো খ নম্বর অঙ্কে বলছে কি, x⁶ + 1 / x³ = 0, এটা প্রমাণ করো। আচ্ছা দেখো, তাহলে আমি
যেহেতু দেখো আমার এখানে প্লাসের মান দরকার হবে না মাইনাসের মান দরকার হবে আমরা বুঝবো কীভাবে। দেখো এইখানে x⁻6 + 1 আর x³ মাঝখানে একটা প্লাস আছে না বন্ধুরা, এই জন্য মনে করবো যে আমাদের এখানে একটা প্লাসের সূত্র পড়বে এই জায়গায়, আমি পরে বোঝাচ্ছি এখানে, এই জন্য আমি প্লাসের মানটাকে নিয়ে নিলাম। আচ্ছা তুমি দেখো এখানে আছে এটা বের করতে বলছে আমাকে, তাই না? আচ্ছা এটা বের করে, যেহেতু আমার প্লাসের এখানে ভিতরে প্লাস আছে, আর এই জন্য আমি যে মাত্র মানটা বের করলাম এই যে এখানে, এই যে দেখো এই যে এটা, তাহলে x+1/x সমান এই যে √3, সেটাই এখানে যেহেতু খতে করব ক থেকে এই মানটাকে এখানে নিয়ে নিলাম। এই যে দেখো x+1/x সমান √3, এটা ওখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা এবার আমরা যেহেতু আমাদেরকে দেখাও যে বা প্রমাণ করো যে এরকম কিছু থাকলেই আমরা কী দিয়ে অঙ্ক করব, বাম পক্ষ দিয়ে অঙ্ক করব। এই জন্য সমান চিহ্নের এই অংশটুকু বলা হয় বাম পক্ষ, আর এই অংশটুকুকে বলা হয় ডান পক্ষ। আর ডান পক্ষ তো আমাদের উত্তরটা বের হবে, সো আমরা শুধুমাত্র বাম পক্ষ দিয়ে এই অংশটুকু লিখলাম। লেখার পর তোমরা দেখতে পাচ্ছ ওই যে সেম এই যে এইখানে যে কাজটা করেছি সেটা আমরা এই জায়গাটাতে করব, ঠিক আছে? দেখো x⁻6 + 1 এই অংশটার নিচে x³, তার মানে ওই উপরের দুইটা অংশই কিন্তু x³ দ্বারা ভাগ, তাই না? এই জন্য আমি কি করলাম, দুইটা অংশকেই আলাদা আলাদা করে দিলাম। একবার x⁻6 নিচে একবার x³ দেব, আবার 1 নিচে একবার x³ দেব। তাহলে দেখো এই যে x⁻6 নিচে একবার x³ দিলাম, আবার এই 1 নিচে আরেকবার এই যে এখানে x³ দিলাম। আশা করি তোমরা এই ভাঙানোটা বুঝতে পারছো। আচ্ছা যখন ভাঙলাম দেখো এইখানে আছে বন্ধুরা কি x⁻6 আর এখানে x³, তাহলে আমি যদি এখানে কাটি তাহলে উপরে তো 6 আর নিচে 3, তাহলে উপরে কিন্তু আরও x3 বাকি থাকে, সেই যে কাটাকাটি করার পর বাকি থাকে সেই অংশটা হলো এটা, এই প্লাস হলো এটা, আর এটা যেভাবে আছে এইভাবে রেখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা হলো কি যে এটাকে x-কে a ধরো আর 1/x-টাকে b ধরো, তাহলে সূত্র পড়ে গেল কি a³ + b³ অর্থাৎ এই a³ প্লাস কত বন্ধুরা b³ ঠিক আছে না? তাহলে এই a³ + b³ সূত্র আমরা কি জানি, এই যে a আমাদের এখানে a কোনটা x আর 1/x হলো b, তাহলে লেখো a + b হোল কিউ -3ab × a + b অর্থাৎ ওই সূত্রটা, ঠিক আছে? সূত্রটা পড়ছে a³ + b³ সূত্রটা পড়ছে। তাহলে এখন দেখো এইখানে যখন তুমি সূত্রটা ফেললা তখন কিন্তু এখানে মান বেরিয়ে গেছে, এই যে আমাদের মান বসানোর জায়গা হয়ে গিয়েছে। এখানে দেখো x + 1/x সমান কত মান দেওয়া বন্ধুরা উপরে লিখে নিছো না, ক হতে পাই এই যে √3, x + 1/x এর মান হচ্ছে √3, তাই আমি লিখে দিলাম এখানে হচ্ছে √3, আর উপরে পাওয়ার যা আছে তাই বসাই দিলাম বন্ধুরা, আর এখানে মাইনাস মাইনাস, আর এইখানে এই 3টা হলো এই 3, ঠিক আছে বন্ধুরা, আর এটার মানও কত √3, ঠিক আছে? জাস্ট এখানে মানটাকে বসানো হলো, ওকে। আচ্ছা বন্ধুরা দেখো 3 এখানে দেখতে পাচ্ছ √3 উপরে পাওয়ার 3, তাই না? তাহলে এখানে হিসাব করলে আমার আসলো কত 3√3। আমি আরেকটু বিস্তারিত তোমাকে ভেঙে বোঝানোর চেষ্টা করি। দেখো √3 উপরে বন্ধু √3 উপরে √3, তাই তো? তাহলে এই জায়গাটাতে আমি যদি √3 লিখি, দেখো এখানে √3 ইন্টু কত √3, হ্যাঁ, তাহলে দেখো দুইটা √3-এর জন্য একটা পূর্ণ 3 হয়, মনে থাকবে বন্ধুরা, দুইটা √3-এর জন্য একটা পূর্ণ 3 আর বাকি থাকে একটা √3, তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে 3√3, এই সেই 3√3। আশা করি বুঝতে পেরেছ। আর এখানে কত 3, আর এইখানে মানটা বসিয়ে দিছি √3, আর এখানে এক্স তো কাটাই যায়, এই জন্য থাকলো কত 3√3 টোটাল। তাহলে এখানেও 3√3, এখানেও 3√3, 3√3 থেকে যদি 3√3 চলে যায় কত থাকলো 0। তাহলে আমাকে কিন্তু বের করতে বলছে বন্ধুরা, দেখো এই যে x⁻6 + 1/x³ সমান 0, এটা কিন্তু আমাদের এখানে বের হয়ে গেল, ঠিক আছে? ডান পক্ষ সমান, এটা হলো ডান পক্ষ, সুতরাং এটা সমান 0 দেখাতে বলছে, লিখে দিলাম আর কি, জাস্ট এটা সমান 0 দেখানো হলো। চলো এবার আমরা ঘতে চলে যাই। তো এখানে বলছে কি বন্ধুরা, প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ সমান -√3 বের করতে হবে। চলো আমরা এখানে অঙ্কটাকে করি। দেখো এই জায়গাতেও আমরা কি করেছি, মানটাকে লিখে নিব, কেননা দেখো আমার কিন্তু এই জায়গাতেও ভিতরে এতে দেখো x⁵ + 1/x⁵ এর মাঝখানে কি আছে, প্লাস আছে, তাহলে আমাদের এখানে কিন্তু প্লাসের মানটাই লাগবে। এই যে সেই প্লাসের মানটা আবার লিখে নিলাম, ক হতে প্রাপ্ত x + 1/x সমান √3টা লিখে নিলাম। আচ্ছা
এখন দেখো বন্ধুরা, আমি অঙ্ক করার সুবিধার্থে দুইটা মানে মান বের করে নেব, যেটা পরবর্তী দেখবা তুমি যদি এই নিয়মটা ফলো করো তুমি দেখতে পারবে যে এই যে x⁵ প্লাস 1/x⁵ এই হলো একটা। আবার হচ্ছে বন্ধুরা দেখো x⁵ মাইনাস 1/x⁵, যে এরকম অঙ্ক তুমি করতে পারবা যদি শুধুমাত্র এই একটা নিয়ম বোঝো। আমি আরও সহজভাবে এখান থেকে মান নিয়ে এই যে দেখো আমি এই মানটা নিয়ে ডাইরেক্ট করতে পারতাম, আবার x² মান নিয়ে ডাইরেক্ট করতে পারতাম, যেটা মানের ভিতরেই দেওয়া আছে, কিন্তু অন্যান্য অঙ্কের ভিতরে তো সেম এরকমই দেওয়া থাকবে না। তাই তুমি যদি শুধুমাত্র এই নিয়মটাকে ফলো করো তাহলে তুমি পুরা 5-এর কোনো ঝামেলাই পোহাতে হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো আমি শুধুমাত্র কী করলাম, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র তো আমি আগে করলাম বন্ধুরা। দেখো এই যে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এটা সূত্র কি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে এই যে সূত্রটা, এটা ফেলে আমি একটা মান বের করে নিলাম। দেখো এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আচ্ছা আমি যখন এই সূত্রটা ফেললাম, সূত্রটার মান হচ্ছে কত, এইটুকের মান কত বন্ধুরা, a√3, তাই আমি বসাই দিলাম এখানে √3, আর এখানে ভিতরে আছে মাইনাস, এই দিলাম মাইনাস, আর এক্স কাটা চলে গিয়ে কী থাকলো এখানে শুধু 2, আর এই সেই 2, ঠিক আছে। তাহলে দেখো স্কোয়ার আর রুটটা যদি কাটা চলে যায় এখানে শুধু কী থাকে ভিতরে 3, এই সেই 3, আর এখানে এই মাইনাসটা হলো এই মাইনাস, আর এই 2টা হলো এই 2, তাহলে 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকতেছে বন্ধুরা 1, তাহলে এটার মান দাঁড়াচ্ছে কত 1। আমি এটাকে একটা সমীকরণ ধরলাম 1। আচ্ছা সেমভাবে আবার আমি কি করতেছি, x³ প্লাস 1/x³ এটার একটা মান বের করবো। এই যে সূত্র আগেই লিখছিলাম, অর্থাৎ এই যেটা, এটাও লিখে নিচ্ছে এখানে, মানে অঙ্ক করার সুবিধার জন্য। দেখো তাহলে তোমরা দেখো এখানে যখন লিখলাম a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তখন দেখো মানটাকে বসে দাও। এটার মান কত বন্ধুরা, এই সেই √3, যেটা বারবারে করে আসতেছি, এখানেও বসাইছিলাম √3, তার উপরে পাওয়ার কত 3, তাই আমি এখানেও দিলাম 3। পরে এইখানে কি আছে বন্ধুরা মাইনাস, যেখানে মাইনাস এই সেই মাইনাস, এইখানে আছে 3, এই সেই 3, এটার মান আছে √3, এই সেই √3, আর এই x তো কাটা যায় তোমরা জানোই, তাহলে এই জাস্ট খালি কেটে এই মানটাকে বসাই দিলাম। আচ্ছা তুমি আবার সেম ওইটার মতো সেম হিসাবটা, যেটা কিন্তু আগেই করছিলাম অঙ্ক, যে দেখো এটা মানে এই জায়গা থেকে পুরাটা এটা, যেন তোমরা এইটা অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও এটা করবে, এই কারণে যেন তোমরা এই 5টা ঝামেলা না হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এইখানে হিসাব করলে মাত্র কিছুক্ষণ আগে বুঝে দিচ্ছি 3√3টা কীভাবে আসছে, ঠিক আছে না। আর এখানে হচ্ছে 3√3, তাহলে দেখো 3√3 যদি তুমি কেটে দাও কত আসবে 0, তার মানে এটার মান হলো 0। এটাকে আমি একটা সমীকরণ ধরলাম 2। এখন 1 নং সমীকরণ আর হচ্ছে 2 নং সমীকরণকে আমি গুণ করে দেব, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা 1 নং ও 2 নং সমীকরণ কী করি বন্ধুরা, সমীকরণ গুণ করি। আচ্ছা গুণ করলাম, দেখো ওইটা হচ্ছে কি 1 নংয়ের সমীকরণে কী ছিল, এই যে এখানে দেখো এটা হচ্ছিল এই যে x² প্লাস 1/x²-এর প্রথম অংশ, এই সেই প্রথম অংশ, আর দ্বিতীয় 2 নং সমীকরণের প্রথম অংশ এটা, তাই এটা প্রথম অংশ। আচ্ছা 1 নং সমীকরণের সমান চিহ্নের পরের মান হচ্ছে 1 দিলাম, এই সেই 1, কেননা তোমার ওই প্রথম অংশ যদি গুণ হয় ওর মানগুলো তো গুণই হবে, তাই না। তাহলে এটার 1 আর এটার 0, তাহলে এটার সাথেও গুণ হলো 1 × 0। আচ্ছা এখন তুমি কি করবা, এই দুটাকে গুণ করো। কীভাবে গুণ করবা বন্ধুরা, দেখো এই যে x² দেখতেছো, এই একটা মান দিয়েই ওরেও গুণ করবা ওরেও গুণ করবা, ঠিক আছে। আবার এই যে তুমি 1/x² দেখতেছো, ওরে দিয়েও আবার সেমভাবে ওরেও গুণ করবা, মানে একই মান দিয়ে সমান চিহ্নে, মানে এই ব্র্যাকেটের দুইটা অংশকেই 2বার করে গুণ করবা, ঠিক আছে। আচ্ছা সেটা দেখো আমি যদি x² দিয়ে ওরে গুণ করি, তাহলে আমরা জানি যে গুণ করতে গেলে মানে ওই চলকগুলোর যে পাওয়ারগুলো থাকে, পাওয়ারগুলো তখন কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে দেখো এই যে পাওয়ার হলো 3 আর হলো এখানে হচ্ছে 2, তাহলে কত হয়েছে এখানে 5, ঠিক আছে। আচ্ছা তাহলে x⁵ আসলো। আবার যদি আমি এটাকে গুণ করি, সবসময়
গুণ যায় উপরের অংশের সাথে গুণ হয় ওয়ানের সাথে গুণ হইল, তাহলে এক্স স্কোয়ার যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে উপরে হলো এক্স স্কোয়ার আর নিচে থাকলো কত এক্স কিউব। ঠিক আছে, আচ্ছা আবার এটার কাজ শেষ, আবার এটা দিয়ে এটাকে গুণ করবো, মানে এই একটা দিয়ে দুইটাকে। আচ্ছা এখন ওরে দিয়ে যদি ওরে গুণ করতে যাই তাহলে এই যে অংশটা সেটা উপরটার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি আসলো উপরে এক্স কিউব চলে গেলো আর নিচে থাকতেছে কত এই এক্স স্কোয়ারটা নিচে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আবার গুণ করতেছে, এটা যে কাকে ধরবে ওরে, আবার দেখো তাহলে উপরে 1 গুণ আর নিচে এক্স স্কোয়ারের সাথে এটা গুণ, তাহলে এখানে কি হচ্ছে উপরে চলে গেলে 1 আর নিচে থাকলে এটার সাথে গুণ হলে পাওয়ার উপরের পাওয়ার যোগ হয়ে গেল x5। আশা করি তোমরা বুঝতে পারছো। আর 0 দিয়ে যদি 1কে গুণ করো কত আসে 0। আশা করি এই পর্যন্ত হিসাবটা ক্লিয়ার। আচ্ছা এখন দেখো x⁵ যেভাবে আছে এটাকে এভাবে রাখলাম। তুমি যদি বন্ধুরা দেখো এইখানে কাটাকাটি করো তাহলে দেখো নিচে কিন্তু 3টা আর উপরে কিন্তু 2টা, তাহলে কাটাকাটি করলে উপরে কিছুই থাকে না, মনে মনে 1 থাকে, সেটা 1টা দিলাম। আর নিচে যদি কাটাকাটি করার পরে একটা x বাড়তি থাকে সেই এক্সটাকে এখানে বাড়তি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন তুমি দেখো এই প্লাস হ্যাঁ, আবার এইখানেও সেমভাবে কাটাকাটি করো। দেখো এবার উপরেরটা বড়, তাই উপরে একটা এক্স থাকলো, নিচে এক্স স্কোয়ার কিছু থাকে না, তাই মানে নিচে যে 1 থাকে সেই 1-এর নিচে কোনো কি নেই, দাম নাই, সো আমি 1টাকে আর দিলাম না। আর এই প্লাস আর এটা যেভাবে আছে এটা এভাবে রেখে দিলাম আর 0টাকেও এভাবে রেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো x⁵ আর এই যে x⁵ একটু সাজায় কাছাকাছি লিখলাম, আবার দেখো এই যে অংশটা বাকি রয়েছে এটাকে সাজায় লিখলাম, এক্সটাকে আগে দিলাম আর 1/xটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে এভাবে সাজিয়ে লিখলাম, প্লাস এক্স প্লাস 1/x সমান 0 সমানের পরে 0টাকেও রেখে দিলাম। আচ্ছা তারপর দেখো এই অংশটা বাদ। আচ্ছা এরপরে দেখো বা x⁵ 1/x⁵টাকে এইভাবে রাখলাম, এখানে দেখো প্লাস x প্লাস 1/x, এটার মান কত বন্ধুরা √3, ওই যে উপরে যে মানটা ছিল √3, এই সে প্লাস 1/√3 এটাকে এখানে রাখলাম। তারপরে এই 0টা এই 0, এরপরে এটাকে এভাবে রেখে প্লাস √3টাকে এই পাশে যখন আমি মাইনাস √3 করে দিলাম তখনই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসলো। এই যে দেখো বন্ধুরা মাইনাস √3 প্রমাণ করতে বলেছিল, সো আমাদের এই মাইনাস √3টা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী সৃজনশীল পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।